লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী। অনেকেই কোরআনে বর্ণিত বাণী শেয়ার করছেন। কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, আগুন আল্লাহর একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ। এই পর্যায়ে স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এমন শাস্তির অবতারণা? উত্তরে আল কোরআনের সূরা আর রুমে বলা হয়েছে, জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। এমত অবস্থায় এমন আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে, যা থেকে কেউ রক্ষা পাবে না, এবং সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির 4টি মৌলিক উপাদান আগুন, পানি, মাটি এবং বাতাস। আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকৃত হয়, তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিরও কারণ হতে পারে। দাবানলজনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র। এই মুহূর্তে স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। আমেরিকার মতো শক্তিধর দেশ, যে দেশের ইশারায় দেশে দেশে যুদ্ধ বাঁধে, আবার তাদের সাথে আলোচনাতেও বসে এই আমেরিকা। মিত্র দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র পাঠায় দেশটি। অত্যাধুনিক উদ্ধার সক্ষমতার দেশে এক অদৃশ্য শক্তির কারণে এখনও নিয়ন্ত্রণে আসছে না দাবানল। এই প্রাকৃতিক বিপর্যয়ের কাছ থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের বড় লোকদের পাড়াখ্যাত এই অংশটি। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও দাবানলের কাছে হেরে যাচ্ছে পশ্চিমারা। শত চেষ্টা করেও দাবানলের আগুন নেভানো সম্ভব হচ্ছে না। তাহলে কি লস অ্যাঞ্জেলেসের দাবানলও মানুষের কৃতকর্মের ফল? বিশ্বজুড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচারের পরিণতি ভোগ করছে পশ্চিমা শক্তিধর দেশ আমেরিকা। হাজার হাজার গ্যালন অগ্নি মানে কিছু কিছু খানকির বলা আছে, খানকির বলা, খানকির বলাগুলোর এক দোষ। লটির বাচ্চারা মানে নাইট ডিউটি করা লাগিচ্ছে, 5টার সময় আসিচ্ছি, তোরা রাত্রে গাড়ি চালাইস ভালো। হ্যাঁ বাবা, তোরা রাত্রে গাড়ি চালাইছে, ভাড়া ডবললে ঠিক আছে, ভাড়া ডবল আমরা দিয়ে আসি, সমস্যা নেই। 5 টাকার ভাড়া 5 মিনিট লাগে হাঁটে আসতে। এই খানকির বলা মানে 5 টাকা, মানে ওদের থেকে গাড়ি তুললে 5 টাকা ভাড়া লাগে বাসাতে আসতে। 5 টাকা ভাড়া হচ্ছে ভালো, 10 টাকা দিয়ে আসি রাত্রে করে, ফজর আন দিতে আসি এই সময়। এই খানকির বলে একটা আছে লুট, গাইল পাইলে তো মুখ নষ্ট, মাদার তো মুখে দাঁড়িয়ে আছে, মানে ভদ্র মানুষ দেখে কোনো কাকা মামা যাবে নাকি, কোথাও মামা করে যাবে না, তাই জায়গার নাম কোনো ভোলাইলে যায়, করছে যে 30 টাকা লাগবে। তুই ডবললে, 2 ডবললে, 3 ডবললে, 5 ডবল নিল, মানে ভাড়া হয়েছে 5 ডবল, মানে 5 টাকার ভাড়া 30 টাকা চায়। তাহলে মানে এই মাদার সত্যের জন্য মানে এরা মানে ইয়া করতে করতে আর মানে শেষ পর্যন্ত ঠিকা দিছে একবারে। 5 টাকা ভাড়া সে জায়গায় 30 টাকা ভাড়া যায়, কোথাও উঠলে উঠলে না উঠলে থাকো, ওরই গরম বেশি। শুয়োরের বাচ্চারা মানে কামের থেকে আসে মন মেজাজ একটু ভালো, এখন আমার কিছু খুলিয়ে নিয়েছে, শুভ এখন 5টা বাজে, মন মেজাজ খারাপ হয়ে গেছে। বাইনচোদের বাচ্চা, রাত্রে গাড়ি চালাইস ভালো, চালা, মানুষের উপকার হয়। তাহলে 2 ডবল চা, 3 ডবল চা, 5 ডবল কী করে ভাড়া চায়? 5 টাকা ভাড়া 30 টাকা ভাড়া চায় কী করে? আল্লাহ মাফ করুক। মানে গাড়ি চড়ে আসলে আর সমস্যা, না আসলে রাস্তাঘাটে ধরে পোলা মানে মোবাইল টোয়াল যা আছে, ফোন টোন সব আটকে মাইরে বইরে 2-3 জনের কিছুদিন আগে 2-3 জনের পোস্ট মারতে পারে, সামনে চাকু দিয়ে পোস্ট মারে একদম অবস্থা খারাপ, ভয়ে ভয়ে আসা লাগে, এই জন্য গাড়ি চড়ে আসা লাগে। আর এই মাদ্রাসাদের এই সুযোগ ব্যবহার করে, মানে সুযোগটা নিয়ে মানে 1 ডবল দিয়েও হয় না, 2 ডবল দিয়েও হয় না, 3 ডবল দিয়েও হয় না, 5 ডবল ভাড়া লাগে। তাহলে কাল পারলে মানে কী খবর? শুয়োরের